আচ্ছা মরার তো মানে জরি বাড়াই লাইছে 28 করে 29 করে রোজারি দিবি গেছে এখন এই যে এই কুরবানিতে 24-22 দাম করে গ্রামে গেলে 1 লাখের গরু 3 লাখ চায়, তারপরে বিটু গাতে জাটার বাড়ি খাওয়া লাগে। খুশি খাওয়াইছি দাম এখন 24 করতেছে 22 করে দাম কো বলে তারপর বেচা কিনি নাই কাস্টমার নাই দাঁড়াই রইছি। এই যে দেখেন এই সুপার গরুটা, এই গরুটা আনা পড়ছে মনে করেন যে 1,75,000। গৃহস্থর বাড়ি যায় হারে মনে করতে তারা দাম চাইছে কত 2,60,000। তারপরে খরচ আছে, এখন দাম করে কত 60,000 55,000। তারপরও কাস্টমারকে রইতেছে না, ব্যাপারীরা শেষ না কি হবে? বাপের কালে জমি আসলে বেচছে কিনা গরু আটাই শেষ। না বেচা না বলে যাইতে হবে, কিছু করার নাই তো। কাস্টমার নাই ভাই, 20,000 টাকা মন বেচা কেন হইতেছে বর্তমান 20,000 টাকা মন। 23,000 টাকা মন 20 তো 20 এখন 22-23 আছে, এর বেশি হয় না ভাই। এইটু কি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাওন পোদ্দার। আজ আমি এসেছি ফরিদপুরের ঐতিহ্যবাহী টেপাখোলা গরুর হাটে, যে হাট ঈদের আগে পরিণত হয় এক বিশাল পশুর মেলায়। কোরবানি শুধু একটি পশু জবাইয়ের নাম নয়, বরং এটি এক গভীর আত্মত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবান করতে উদ্যত হয়েছিলেন। সেই স্মৃতিতেই আজও মুসলিমরা পালন করে এই পবিত্র ইবাদত। আর বাংলাদেশে কোরবানি মানেই যেন বিশাল গরুর হাটের আয়োজন। হাটে প্রবেশ করতেই চোখে পড়ে নানা বয়সী মানুষ। গরুগুলো নিয়ে তারা দাঁড়িয়ে আছে, কেউ ক্রেতা, কেউ বা বিক্রেতা, কেউ আবার কৌতূহলী দর্শক আমার মতো। আর 73,300 টাকা কম। আসেন ভাই আসেন। দেখলাম হাটে এখনো জমজমাট সেই চেনা রংগুলো নেই। ব্যবসায়ীরা বলছেন বেচা কেনা প্রায় নেই বললেই চলে। তাদের চোখে মুখে হতাশা আর কণ্ঠে আক্ষেপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছে ভালো। বাড়ি কোথায় স্যার? ফরিদপুর হাট কিছু সদর থানা। আচ্ছা, গরু কি খামারের আপনার? আপনি চাষ করে মানে খামার করেন গরু? খামারেরও আছে কিনাও আছে। কাস্টমার নাই? কাস্টমার ভিতরে 24 করে দাম করতেছে মন 22-24 বোধে দাম করতেছে। আনা পড়ছে মনে করেন যে 1,75,000। গৃহস্থর বাড়ি যায় হারে মনে করতে তারা দাম চাইছে কত 2,60,000। তারপরে খরচ আছে, এখন দাম করে কত 60,000 55,000। তারপরও কাস্টমারকে রইতেছে না, ব্যাপারীরা শেষ না কি হবে? বাপের কালে জমি আসলে বেচছে কিনা গরু আটাই শেষ। কোন কালে জিনিস স্টাক করে ভাই, ব্যবসা করলে ঝুঁকি থাকবে, ঝুঁকি থাকবে তো। টেনশন মুক্ত করেন, কিছু একটা হয়ে যাবে। আল্লাহ রিজিক কারো ভাই অভুক্ত রাখে না। কিন্তু আজকের বাজার খুবই খারাপ, কোনো কিতা নাই। বুঝতে পারছি। এখন টোটাল আছে ওখানে মঙ্গলবারের পরে কয়দিন পাইতেছেন হাট? মঙ্গলবার আজকের পরে হাট আর কয় একদিন তারিখে পাইতেছি। পরে? ঈদ হলো আগামী শনিবারে। শনিবারে যদি দেয়, মঙ্গলবার ওখানে আছে টানা 3 দিন 4 দিন হাট করতে পারবেন না নেক্সট হাটে? আর 3-4 দিনে এই হাটের জন্য করে থাকবে না। যারা শহরে যারা আছে তারা হয়তো 1-2 দিন আগে ওই যে শনিবার রোববার ছোটোখাটো যেগুলো ওইগুলো কিনবে টুকিটাকি। আর আমরা যারা মহাজন আছি আমরা তো এই জায়গা চিন্তা করবো না, আমরা দূরে দূরে যেগুলো হাট আছে এগুলো তো ছাড়াইতে হবে। এই পরিস্থিতি। রোজারি দেবী এসে 28 করে 29 করে এখন 24 করতেছে 22 করে দাম কো বলে তারপর বেচা কিনি নাই কাস্টমার নাই দাঁড়াই রইছি। কাস্টমার এখন তো কেবল সময় মানে বিক্রি সন্ধ্যা তো আর হয় নাই, রাত কয়টা পর্যন্ত আর থাকবে না? সন্ধ্যা বন্ধ থাকে, এখন সন্ধ্যার পর ছাড় থাকে না আজকে। আচ্ছা, তার মানে কাস্টমার চাপে নাই এখন? না টানা কাস্টমার আপনারা নাই। টানা আপনারা পাবেন কেমনে হাট? ওই সামনের মঙ্গলবার থেকে? সামনে মঙ্গলবার তো মনে করেন ঢাকালারা পাবে না, চিটাঙ্গালারা পাবে না, এত খালি দেশের মেশি পাবে। না, আপনি কি করুন বাইরে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা যদি বাইরে হেরে হয়? না বেচা না বলে যাইতে হবে, কিছু করার নাই তো। উপায় নাই, বেচতে তো হবে। হ্যাঁ বেচতে হবে। এগুলো সবগুলা কোরবানির জন্য রাখছেন? হ্যাঁ কোন মানে ঈদে বেচার জন্য তেহারের জন্য। টোটাল কয়টা আপনার গরু? 12টা আছে। এর মধ্যে নিজে খামার করে বানাইছেন কয়টা? খামারে আছে গোটা সাইড আর কিনা আছে। দেশের সরকার চেঞ্জ হয়েছে, টাহালারা না লাগিয়ে কয়েকজন শেষ হচ্ছে, যেগুলা চলে গেছে ওগুলো আগেও যাইতো
ওই পরেও যাইতো এখন আরো এবার আরো কুরবানি বেশি হওয়ার কথা। আচ্ছা কিসের জন্য গেছে কয়জন? হাতে গুনে 10 জন গেছে, হাতে গুনা 10 জন গেছে। আর যে যারা নাকি গুপ্তি মারেছিল ওরা এখন বাইরেছে, তাহলে ওরা এবার কুরবানি দিবে এই তো আশায় রয়েছে সবাই। কাস্টমার নাই ভাই, 20,000 টাকা মন বেচা কেন হইতেছে বর্তমান? 20,000 টাকা মন, 23,000 টাকা মন। 20 তো 20 এখন 22-23 আছে, এর বেশি হয় না ভাই। এইটু কি এবার কুরবানি দিবে, সমস্যা নাই, ঘরে ঘরে। সমস্যা নাই, আল্লাহ আল্লাহ করেন কিছু একটা এইরকম হয়ে যাবে। করার সমস্যা মানুষজন শেষ পর্যন্ত কিনে না, হ্যাঁ কিনে তো হ্যাঁ, কিনে গরু তো পরে থাকে না একেবারেই। 2,000 টাকা বাচ্চা ভুসি খাওয়াইয়া আর এই যে ঘাস খাওয়াইয়া আর বেচা লাগে 20,000 টাকা, কিনছে 40,000 মানে বেশি 20,000 টাকা মন, লাভ পুরোপুরি লাভ। ব্যবসায়ী বা লাভবান নাই, শেষ। গবাদি পশুগুলো আক্রান্ত হলে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থাও রয়েছে এই হাটে। এখানে টহলরত চিকিৎসকগণ ভালো মন্দর খোঁজ খবর নিচ্ছেন ব্যবসায়ী ও বিক্রেতাদের কাছ থেকে। এবার যা গরু তৈরি করা দরকার আমদানি করা নেই, আমাদের টেকনোলজি দিয়ে আসলে সার্থক। ঠিক আছে, এটা বুঝাতে মাঠে আসলে এক্সিলেন্ট বাড়তিতে নিয়ে নেই। গণমাধ্যম কর্মীরাও পিছিয়ে নেই, তারাও খোঁজ খবর নিচ্ছেন ব্যবসায়ী ও বিক্রেতাদের কাছ থেকে। শুধু এই হাটটাই শেষ বা শুরু নয়, ঈদের আগে আরো বেশ কয়েকটি হাট আছে, তাই সেই সব হাটের লিফলেটগুলো বিলি করা হচ্ছে হাটের মাঝখান দিয়ে। কোরবানির হাট হিসেবে তাই পরিস্থিতিরও কমতি নেই। রাস্তার দুই ধারে গাঁথা হয়েছে নতুন বাঁশের খুঁটি। ইয়াসিন মঞ্জিল সড়ক হয়ে উঠেছে একরকম হাটের অংশ। মূল রাস্তাতেও বাঁশের খুঁটি বসিয়ে ইজারা তোলা হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে। হাটের কিছু অংশই শুধু আপনাদের দেখাতে পারলাম, বাকি জায়গাগুলোতে যাওয়ার রাস্তা কাদায় ভর্তি, চলাচল প্রায় অসম্ভব। গরুর হাট থেকে বের হচ্ছি, তখন এক আখের রস বিক্রেতা আমাকে থামিয়ে বললেন, ভাই আমাকে একটু ভিডিও করেন, আমার রস ফরিদপুরের সেরা রস। ভাইয়ের ইচ্ছা অনুযায়ী তাকে একটি ভিডিও করলাম। সন্ধে হতে এখনো অনেক দেরি, কিন্তু আমি আর দেরি করব না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই কোন বাস স্ট্যান্ড?